ছেলে দোকানে গেছে, দোকান থেকে হেঁটে আসছে, আর ওমদি কুকুর লাফি গায়ে কামড়ি সব তুললি। এখানে তো 14 জন এসছে, এই উপজেলা থেকে শুরু করে একার গাঙ্গি পুরা গাঙ্গি কামড়ে যাচ্ছে। প্রাইভেট পড়তে যাচ্ছিল, রাস্তায় কুকুরে কামড়াইছে। হাসপাতালে ভ্যাকসিন নেই, কোনো দোকানেও নেই। এখন আমরা তো সমস্যায় আছি। আমি দোকান থেকে বাইরে হয়ে রাস্তা সাইড দিয়ে যাচ্ছি, তো আমি রানিং অবস্থা সাইড দিয়ে যাচ্ছি, কুকুরটা মানে ওর মতোই আসতেছে, আমি আমার মতোই যাচ্ছি। হঠাৎ করে ও আমার মানে এখানে কামড় দিয়ে দেয়, মানে দাঁত একদম ধরে বসাই দিয়ে দেয়। আমি বাজারে কাজ শেষে আর কি রাস্তা ওভারটেক করার সময় বাসের পিছন থেকে এসে কুকুর এসে ঠিক আছে থামচা মেরেছে। ঠিক আছে, আমি দেখলাম যে ওই কথাখানের ওই গলি মানে আমিনের গলিতে কামড়াত চলে গেল 6-7 জন, তারপর কুকুর চলে গেল। আবার ফিরে আসার পরে আবার 4-5 জনকে কামড়ালো, লাস্ট কামড়েছে আমাকে। আমরা ফুটবল খেলছিলাম, আর ফুটবল কুকুরের গায়ে লাগে আমার কুকুর আইসে তাড়তে শুরু করে দিল, জাম্প হয়ে গেলাম, কুকুর কামড়াচ্ছে। সরকারি হসপিটালে তো ভ্যাকসিনটা পাওয়ানোর দরকার। সরকারিতেই যদি জিনিসগুলো না থাকে তাহলে কোথায় পাবো? আমরা কোথায় পাবো? এটাই কথা। ডাক্তারের কাছে কোনো ভ্যাকসিন নাই কো, সরকারি হসপিটালে আসলে কোনো ওষুধ পাওয়া যায় না কো, বিভিন্ন রকমের সমস্যা গাংনী সরকারি হসপিটালে। বর্তমানে সরকারি হসপিটালের বেহাল দশা, এটা দেখার মতন গাংনীতে কেউ নাই। আজকে আমরা দুপুরের পর থেকে এ পর্যন্ত 10 জন কুকুরে কামড়ানো রোগী পেয়েছি। আমরা এখানে প্রাথমিক চিকিৎসা যা দেওয়া সম্ভব সবকিছু দিয়েছি, র্যাবিস ভ্যাকসিন, কিছু পেশেন্টের যাদের বেশি ক্ষত ছিল গ্রেড 3 আমরা ইমিউনোগ্লোবুলিন সহ দিয়েছি।